প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? এই বিশ্বজোড়া যে প্যান্ডেমিক চলছে কোভিড-19, আশা রাখছি সেই কোভিড-19 বৈশ্বিক যে সমস্যা, সেই সমস্যাও তোমরা ভালোই আছো। তারপর জীবন জীবিকা যেখানে চলছে, একটা জিনিস যেখানে থেমে আছে সেটি হচ্ছে শিক্ষা কার্যক্রম। আর তোমাদের এই শিক্ষা কার্যক্রমকে আমরা বেগবান করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল একাডেমিক সাপোর্ট থেকে তোমাদের জন্য ক্ষুদ্র প্রচেষ্টা। আর এই প্রচেষ্টায় আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, রামকৃষ্ণ কে.কে.আর উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিষয় চিন্তা করে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের জন্য। এই টপিক থেকে যে কোনো পরীক্ষা, বিশেষ করে পাবলিক এক্সামে তোমরা অবশ্যই প্রশ্ন পাবে। তাই আমি আশা রাখছি সকল শিক্ষার্থীরা এই বিষয়টি একটু খুব মনোযোগ সহকারে দেখবে। এবার চলো আমরা প্রথমেই জানার চেষ্টা করি এই অধ্যায়ের আলোচ্যসূচি কী কী। আমি আমার এই স্বল্প সময়ের মধ্যে তোমাদের জন্য যে আলোচনা নিয়ে আসছি সেটি হচ্ছে, প্রথমেই আমরা জানার চেষ্টা করব সেটের সংজ্ঞা। দ্বিতীয়ত আমরা জানার চেষ্টা করব সেট প্রকাশের পদ্ধতি। চলো আমরা প্রথমেই সেটকে আমরা ডিফাইন করি। হোয়াট ইজ সেট, বা সেট বলতে আমরা কি বুঝি। আমরা যদি প্রথমে সেটকে সংজ্ঞায়িত করতে চাই, যে চিন্তা জগৎ অথবা বাস্তব জগতের যে কোনো বস্তুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলে। ধরো আমরা যদি এটা একেবারে আমাদের উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যাল, আমার হাতে এটা হচ্ছে একটা বোর্ড মার্কার, এটা হচ্ছে একটা তোমার নির্দেশিকা কাঠি, এই দুটা জিনিস, আর এটা হচ্ছে আরেকটা শিক্ষা সামগ্রী ডাস্টার। এই তিনটা জিনিসকে যদি আমরা একত্রে করি তাহলে এটা একটা কি সেট হয়ে যাবে। আমরা যদি আরেকটি উদাহরণ তোমাদের জন্য ক্লিয়ার করি, যেহেতু তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যে বিষয় আছে পড়ার, আমরা তোমাদের যে সমস্ত বিষয় পড়ো তার থেকে যদি আমরা তিনটা বিষয়কে একত্রে করে দেই, বাংলা, ইংরেজি, গণিত, এই তিনটা বিষয়কে যদি আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি তাহলে এটাও একটা সেট হবে। একইভাবে যদি আমরা তিনটা সংখ্যা নেই 2, 4, 6 এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা, সেটাও একটা সেট। ঠিক একইভাবে আমরা তিনজনের নাম নিলাম, নিলয়, শুভ্র, শুভ, তাহলে এটাও একটা সেট গঠন করলো। অর্থাৎ যে কোনো বস্তু তুমি যদি একত্রে করো অথবা সংগ্রহ করো বা সমাবেশ ঘটাও তাহলে কি হবে সেট। আশা রাখছি সেটের সংজ্ঞাটি তোমাদের কাছে ক্লিয়ার। এছাড়া আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনেক জায়গায়ও আমরা সেট শব্দটি শুনে থাকি। যেমন তোমাদের বাসা বাড়িতে, তোমাদের ঘরে যেমন কাপ পিরিজের সেট বলা হয়, 6টা গ্লাস মিলে একটা গ্লাসের সেট, সোফা সেট, তারপরে গহনার সেট, আমাদের মা বোনদের গহনার সেট। ওই সেট আর এই সেট কিন্তু একই, অর্থাৎ যে কোনো বস্তু একত্রে করলেই কী হবে সেট হবে। এবার চলো আমরা সেটের আরও কিছু একটু যদি বিষয়বস্তু জানতে চাই, যেমন আমি এখানে একটা সেটের উদাহরণ নিয়েছি বি। এখানে একটি কথা উল্লেখ্য যে ইংরেজি বর্ণমালার বড় হাতের হরফ ABCD, ইংরেজি বর্ণমালার বড় হাতের হরফ ABCD ইত্যাদি অক্ষর দ্বারা সেটের নাম, আর ছোট হাতের হরফ দ্বারা সেটের উপাদান বোঝায়। যেমন একটি সেট যদি আমি উদাহরণ হিসাবে তোমাদেরকে উল্লেখ করতে চাই, বি হচ্ছে সেট আর এবি হচ্ছে মানে সেটের উপাদান বা সেটের বস্তু। তাহলে আমরা বলতে পারি এই সেটের উপাদানগুলো হচ্ছে ছোট হাতের হরফ, আর এই বি হচ্ছে বড় হাতের হরফ, অর্থাৎ সেটের নাম। আমরা যদি সেটকে আরও একটু সামনে এগিয়ে জানতে চাই তাহলে আমরা বলতে পারি যে এই যে সেট, বি একটি সেট আর এ হচ্ছে সেটের উপাদান বা সেটের বস্তু। আমরা এই চিহ্নের মাধ্যমে, এই চিহ্নটা তোমাদের জন্য নতুন, এই চিহ্নটাকে বলা হয় এলিমেন্ট, ইংলিশে যাকে বলা হয় বিলংস টু, অর্থাৎ এ বি এর একটি উপাদান। ইংলিশে আমি যদি বলতে চাই এ এলিমেন্ট অফ বি, অথবা পড়া যাবে এ বিলংস টু বি। একইভাবে স্মল বি বিলংস টু ক্যাপিটাল বি। আমি এটাকে কি পড়া যায়, আমি ব্র্যাকেট লিখেছি বি স্মল বি বিলংস টু ক্যাপিটাল বি। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দুটো উপাদান এ আর ভি, সি নেই। তাই আমি এটাকে যদি আমি প্রতীকের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে সি ডাজ নট বিলংস টু বি, অর্থাৎ সি বি এর উপাদান নয়। তাহলে শিক্ষার্থীরা আমাদের কাছে ক্লিয়ার হলো, যদি কোনো একটি উপাদান, একটা বস্তু যদি সেটের উপাদান হয় তাহলে আমরা এটাকে এই চিহ্ন দিয়ে লিখব,
আর যদি উপাদান না হয় তাহলে আমরা এই চিহ্ন দিয়ে লিখব। এটার নাম হলো উপাদান চিহ্ন বাংলায়, আর ইংলিশে বলা হবে বিলংস টু, আর এটা হচ্ছে উপাদান নয় অর্থাৎ ডাজ নট বিলংস টু। এবার আমরা দ্বিতীয় আলোচ্য সূচি আমরাতে যেতে চাচ্ছি, হলো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতিটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব দিয়ে সহকারে আমরা খেয়াল করব। সেট প্রকাশের পদ্ধতি প্রথমে আমরা জেনে নেই যে সেট প্রকাশের পদ্ধতি কয় ধরনের। সেট প্রকাশের পদ্ধতি আমি তোমাদের জন্য বোর্ডে লিখে দিয়েছি। সেট প্রকাশের পদ্ধতি দুই প্রকার, যথা এক সেট তালিকা পদ্ধতি, দুই নাম্বার হচ্ছে সেট গঠন পদ্ধতি। লেটস গো উই ডিফাইন সেট তালিকা পদ্ধতি। সেট তালিকা পদ্ধতি কি বা কাহাকে বলে? সেট তালিকা পদ্ধতি যে সেটের মধ্যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে বা করা হয় এবং একাধিক উপাদান হলে তাদেরকে পৃথক করার জন্য কমা ব্যবহার করা হয় এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়, তাকে বলা হয় সেট তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি হচ্ছে যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সেটের উপাদান নির্ণয় করার জন্য একটি সাধারণ ধর্মের উল্লেখ থাকে, তাকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি। যেমন আমি যদি উদাহরণ দেই, যেমন বি একটি সেট যার উপাদান হচ্ছে এক্স, সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা। তাহলে এখানে নতুন করে একটা চিহ্ন আসলো। আমরা যদি দুটা চিহ্ন, তোমরা যেহেতু সেট ও ফাংশনটা তোমাদের নবমের জন্য অষ্টম শ্রেণীতেও ছিল শিক্ষার্থীরা, তো সেইখানে এত বেশি বিস্তারিত ছিল না, তা আমরা দুটা চিহ্ন এখানে পাইলাম। একটা চিহ্নর নাম হইল বিলংস টু, অথবা আমরা এটাকে এলিমেন্টও বলতে পারি, আর আরেকটা চিহ্ন হইল, এটা হলো বাংলায় বলা হয় এরূপ যেন, বা সংক্ষেপে বলা হয় যেন, ইংলিশে বলা হয় সাজ দ্যাট। সাজ দ্যাট, যেন বা সাজ দ্যাট। তাহলে বি একটি সেট যার উপাদান এক্স, সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা। তাহলে এখানে জোড় সংখ্যাটা হচ্ছে রুল, অর্থাৎ এ সেটের উপাদান নির্ণয় করার জন্য এটা একটা রুল অথবা একটা ক্যারেক্টার ধর্ম। সেই জন্য আমরা সেট গঠন পদ্ধতিকে ইংলিশে বিল্ডার মেথডও বলা হয় অথবা রুল মেথডও বলা হয়। যেমন আমি যদি এখানে যে আমার রুল আছে অর্থাৎ নিয়ম আছে নির্ণয় করার, এবার যদি জোড় সংখ্যা আমাকে যেহেতু বলে দিয়েছে, আমরা তাহলে সহজেই এই সেটের উপাদান কী কী হতে পারে আমরা নির্ণয় করতে যে 2 4 6 ডট 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 ইত্যাদি এই সেটের উপাদান হতে পারে। তাহলে এবার যদি তোমাদের কাছে এই সেট তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি স্পষ্ট হয় বিষয়বস্তুটা, চলো তাহলে আমরা এবার এই সেট তালিকা পদ্ধতিকে গঠন পদ্ধতিতে রূপান্তর করা আর গঠন পদ্ধতিকে কিভাবে আমরা তালিকা পদ্ধতিতে আসতে পারি এই ব্যাপারে দুই একটি কাজ আমরা দেখব। নেক্সট তোমাদেরকেও কাজ দিব আমি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে যেতে চাই বা তালিকা পদ্ধতি গঠন পদ্ধতিতে, আমরা তাহলে প্রথমেই উদাহরণ 1 নিলাম। আছে সেট তালিকা পদ্ধতিতে, যেহেতু কিভাবে সেট তালিকা পদ্ধতি, যেহেতু এখানে সেটের নাম এ আর এই যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে কমা দ্বারা পৃথক করা হয়েছে, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে। তাহলে কমা আর দ্বিতীয় বন্ধনী, এটাই হচ্ছে সেট তালিকা পদ্ধতি চিনার একটা উপায়। এই তালিকা পদ্ধতিকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। যদি কখনো তোমাদের এরকম সমস্যা আসে যে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি যেতে হবে, প্রথমেই তোমরা বিশেষ খেয়াল করে তোমরা সেটের উপাদানগুলোকে একটু বিস্তারিত সুন্দরভাবে দেখে নিবা। তা আমরা প্রথমেই এখানে যা দেওয়া আছে তা লিখব, যে এখানে এ একটি সেট যা হচ্ছে 7 14 21 28। তাহলে আমরা এর উপাদানসমূহ লিখব। এর উপাদানসমূহ হচ্ছে 7 14 21 ও 28। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করলে আমি বলছি যে তালিকা পদ্ধতি থেকে যখন গঠন পদ্ধতিতে যাবে, যে সেটের উপাদানগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে তোমরা বিচার বিশ্লেষণ করে আগে চিনিয়ে নিতে হবে এই সংখ্যাগুলো কি, এই সংখ্যাগুলোর কতগুলো ক্যারেক্টার ধারণ করতে পারে। এই সংখ্যাগুলো হতে পারে জোড়, হতে পারে বিজোড়, হতে পারে কোনো একটি সংখ্যার ফ্যাক্টর বা উৎপাদক,
হতে পারে কোনো সংখ্যার গুণিতক। তাহলে আমরা যদি খেয়াল করি এ সেটের উপাদানগুলো 7, 14, 21, 28, আমরা যদি একটা খেয়াল করো যে প্রত্যেকটি সংখ্যায় কিন্তু একটা সংখ্যা দিয়ে বিভাজ্য নিঃশেষে। আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা পেয়ে যাব সেই সংখ্যাটি হচ্ছে 7। তাহলে এইখানে প্রত্যেকটি সংখ্যা 7, 14, 21, 28 প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাই আমরা বলতে পারি এই সংখ্যাগুলো হচ্ছে 7-এর গুণিতক। তাহলে গুণিতক শুরু আছে কিন্তু শেষ নাই, কিন্তু এখানে 7-এর গুণিতক 28-এর বড় নয়। তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি ঘটন পদ্ধতিতে যাই তাহলে আমরা বলতে এই সংখ্যাগুলো সেভেনের গুণিতক কিন্তু 28 থেকে বড় নয়। তাহলে আমরা এইগুলো দুটো ক্যারেক্টার একটা হলো গুণিতক আর 28 থেকে বড় নয়। এবার যদি এই সেটটিকে আমরা তালিকা ঘটন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে হবে আমরা সকল উপাদানকে x বলে দিব, x such that x 7-এর গুণিতক এবং x smaller than equal to 28। তাহলে আমরা এই সেটটি ছিল তালিকা পদ্ধতিতে, চলে আসলো ঘটন পদ্ধতিতে। শিক্ষার্থীরা এইভাবেই আমরা তালিকা পদ্ধতিকে ঘটন পদ্ধতিতে আমরা নিতে পারি। তাহলে এটার আমরা চলো এবার এটার উল্টো কাজ, অর্থাৎ যদি তালিকা পদ্ধতি থেকে আমরা গঠন পদ্ধতিতে গেলাম, এবার যদি কখনো সেট কোনো ঘটন পদ্ধতি থাকে তাহলে আমরা তালিকা পদ্ধতিতে কীভাবে যাব, আমরা উদাহরণ 2-এ তোমাদের এটা স্পষ্ট করব। আমরা প্রথমেই গেলাম তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি, এবার আমরা উদাহরণ 2-এ যাব গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে। উদাহরণ 2, ধরো বি একটি সেট, এ বি সেটের উপাদান x such that x 28-এর গুণনীয়ক। সেটটিকে ঘটন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেটটিকে আছে ঘটন পদ্ধতি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা প্রথমেই করেছি তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে, আর এই উদাহরণ 2-এ আমরা ঘটন পদ্ধতি থেকে যাব তালিকা পদ্ধতিতে, প্রকাশ করো। তাহলে এটাকে যদি আমরা সলভ করতে চাই, সমাধান, তো আমরা এখানে যে সেটটি লিখলাম প্রদত্ত সেটও লিখতে পারো, কেউ এইখানেও দিতে পারো গিভেন দ্যাট। তাহলে এইখানে বি একটি সেট যার উপাদান x such that x 28-এর গুণনীয়ক, যাকে ইংলিশে ফ্যাক্টরও বলা হয়। তাহলে আমরা এই অঙ্কগুলোর পারদর্শিতা কিন্তু আরেকটি পূর্বজ্ঞানের উপর নির্ভর করে, অর্থাৎ গুণিতক এবং গুণনীয়ক এই দুটি জিনিস খুব ভালো করে জানতে হবে, যেটা আমাদের পূর্বে অনেক ক্লাসে আলোচনা হয়েছে তোমাদের সামনে। তা আমরা চলো যে এখন 28-এর, যেহেতু আমরা যদি আরেকটু জিনিস চিন্তা করে নেই যে এটা কোন পদ্ধতিটা আছে সেটটা, আমরা যারা একটু আগে আমার তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি দুটি আলোচনা শুনেছ তাদের কাছে বিষয়টি অবশ্যই ক্লিয়ার থাকার কথা যে বি একটি সেট এর উপাদান x আর x হচ্ছে 28-এর গুণনীয়ক। তাহলে এই গুণনীয়ক হচ্ছে একটা ক্যারেক্টার অথবা সাধারণ ধর্ম। যেহেতু যেই সেটে তার উপাদানের সাধারণ ধর্মের উল্লেখ থাকে, সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ নয়, তাহলে সেটি হচ্ছে একটি কি পদ্ধতি? গঠন পদ্ধতি। তাহলে আমরা যাব কোন পদ্ধতিতে? তালিকা পদ্ধতি থেকে। তাহলে এইখানে আমরা 28-এর গুণনীয়ক নির্ণয় করি আগে। চলো, গুণনীয়ক হলো 28কে 28, 14 দুগুণে 28, 4 সাতা 28, 28-এর গুণনীয়ক নির্ণয় করলাম। 28কে 28, 14 দুগুণে 28, 4 সাতা 28, আর হচ্ছে না। তাহলে আমরা
28-এর গুণনীয়ক পাইলাম 28-এর গুণনীয়ক সমূহ কি দাঁড়াইল 1 2 4 7 14 ও 28। সুতরাং এবার যদি আমরা এই উপাদানগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করে দেই 1 2 4 7 14 28, তাহলে ছিল আমাদের এটা কি পদ্ধতি, ঘটন পদ্ধতি, চলে আসলো তালিকা পদ্ধতিতে। চলো আমরা এবার আরেকটা উদাহরণ দেখি। উদাহরণ নাম্বার 3 আমরা এ পর্যন্ত দুটাও দেখেছি। উদাহরণ 3, ধরো সি একটি সেট, যে সেটের উপাদান হচ্ছে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এখানে আরেকটা ক্যারেক্টার থাকবে, সেটি হচ্ছে x স্কোয়ার স্মলার দেন 18। তাহলে এইখানে উদাহরণ 3-এ তোমার দুইটা ধর্ম, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমরা একটা সমাধান শুরু করব। সমাধানের প্রথমে আমরা লিখব যে এখানে প্রদত্ত সেট, এইখানে c is equal x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কোয়ার স্মলার দেন 18। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই জানা আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যার সেট কিন্তু জেড, আর ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে জেড প্লাস দ্বারা নির্ণয় করা হয়, যার শুরু হচ্ছে 1 থেকে। জেড প্লাস যদি হই, জেড প্লাস হচ্ছে 1 2 3 4 ডট 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 ডট, এই সবগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিলাম, কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে আবার যারা এই শর্তটা পূরণ করবে, কি শর্ত, যাদেরকে বর্গ করলে 18-এর ছোট হয় তারাই কিন্তু সি সেটের উপাদান হবে। তাহলে আমরা দেখব যে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা এই শর্তটা পালন করে। চলো আমরা দেখে নেই। আমরা যদি x এর মান 1 ধরি, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল 1 স্কোয়ার 1, এটা অবশ্যই 18 থেকে ছোট। এবার x এর মান তুমি 2 ধরো, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এই 4ও 18 থেকে ছোট। x ইজ ইকুয়াল টু 3 ধরো, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল 3 স্কোয়ার 9 স্মলার দেন 18। x ইজ ইকুয়াল টু 4, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল 4 স্কোয়ার 16 স্মলার দেন 18। x ইজ ইকুয়াল টু 5 ধরো, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার ইজ ইকুয়াল 25 ইজ ডাজ নট স্মলার দেন 18। তাহলে আমরা দেখলাম যে x এর মান যখন 5 হয়ে যাচ্ছে তখন তার বর্গ 25, যা 18 আর ছোট থাকে না। তাহলে সুতরাং আমরা এই দুইটা শর্ত পূরণ করলো কে 1 2 3 4, এই 3-4টা সংখ্যাই সবাই ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সবার বর্গই হচ্ছে 18 থেকে ছোট। সুতরাং আমরা সি সেটের উপাদান পেয়ে যাব যে কে 1 2 3 4। তাহলে এই সবগুলোই কি সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এই সকলের বর্গই হচ্ছে স্মলার দেন 18। তাহলে আমরা শিক্ষার্থীরা, তোমাদের কাছে বিষয়বস্তুটি আরও স্পষ্ট হয়ে গেল যে সি একটি সেট, যে সেটটি ছিল ঘটন পদ্ধতিতে, আমরা তাকে নিয়ে গেলাম তালিকা পদ্ধতিতে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে এই ঘটন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি থেকে ঘটন পদ্ধতিতে আসার জন্য বা নির্ণয় করার জন্য আমি তোমাদের সামনে 3টি উদাহরণ তুলে ধরলাম। আশা রাখছি বিষয়বস্তুটি তোমাদের কাছে ক্লিয়ার বা স্পষ্ট হয়েছে। আমরা যদি তোমাদের এই কনসেপ্টটা তোমরা যদি তোমাদের কনসেপ্ট লেভেলটাকে আরেকটু হাই করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের মেইন বই অর্থাৎ টেক্সট বুকে তোমাদের আরও কিছু কাজ দেওয়া আছে।
আশা রাখছি এই কাজগুলো তোমরা করে তোমাদের এই বিষয়বস্তুটাকে তোমাদের একদম কনফিডেন্ট লেভেলে নিয়ে যাবে। আর যদি এই কাজগুলো করতে গিয়ে তোমরা যদি কোনো সমস্যায় পড়ো, আশা রাখছি আমাদের এই ফেসবুক পেজ আছে, আমাদের একাডেমিক সাপোর্ট নামে ফেসবুক পেজ, সেখানে তোমরা আমাদেরকে ইনফর্ম করো কমেন্ট বক্সে গিয়ে। আর আমাদের এই ইউটিউব চ্যানেল এবং একাডেমিক সাপোর্টে তোমরা আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমরা পর্যায়ক্রমে তোমাদের নবম দশম শ্রেণীর সকল গণিত নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আশা রাখছি তোমরা আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সকলকে।